নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখানে বেশ ভালো আছি। কাল সন্ধ্যেবেলা এখানে বৃষ্টি হয়েছিল, তাই জন্য দেখুন মাটি পুরো ভিজে আছে। আর একদম গাছগুলোর পাতাগুলো দেখুন পুরো সবুজ সতেজ একেবারে। আর এদিকে গাছের মধ্যে দেখুন বেল ফুলের গাছে কেমন থোকা থোকা ফুল হয়েছে। আর ওদিকের গাছে তো পুরো ফুলে ভর্তি আছে, সেটা তো আর কিছু বলার নেই। চলুন বাড়ি ফিরে যাই। ভেতরে আজকে অনেকটা কাজ আছে, মানে এক একজনের জন্য এক এক রকমের রান্না। দেখুন কুকারটা চাপিয়ে দিয়ে গেছিলাম, আর কি অবস্থা! কুকারের এই অবস্থা, আর এই জায়গাটাও ঠিক সেম অবস্থা হয়েছিল। একদম দেখানোর মতো ছিল না, তাই জন্য এসে ফার্স্টে পরিষ্কার করলাম, তারপরে ক্যামেরা অন করলাম। কুকারটা দেখি বুঝতে পারছেন এই জায়গাটার কি হাল হয়েছিল। এটার মধ্যে একটুখানি ঘুগনির জন্য কলাই দেওয়া আছে, আর তার সঙ্গে সঙ্গে আলুও দেওয়া ছিল। তো যাই হোক, ওগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম। আর আমি এর মধ্যে আবার কিন্তু ওই ঘুগনিটা বানিয়েও নিয়েছি। তবে এর মধ্যে একটুখানি মটর কলাই যেটা আছে, মানে ঘুগনির কলাই, সেটা কম দিয়েছিলাম, আলু একটু বেশি দিয়েছিলাম। এটা আমার জন্য পুরোপুরি নিরামিষ, কারণ আজ হচ্ছে মঙ্গলবার। আজ থেকে প্রথম জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার শুরু হলো। আমি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারটা কিন্তু এরকম পালন করি। তার কারণ হচ্ছে মা মঙ্গলচণ্ডীর পুজো হয়। এটা আমার বাড়িতে সবাই করে, শুধু আমি একা না। আমার মা, আমার শাশুড়ি করতেন, আমার বাড়ির সব জা, ননদ, আমার কাকিমারা সবাই করে। আর সেই কারণে আমিও করি। অ্যাকচুয়ালি মা মঙ্গলচণ্ডীর পুজোটা করা হয় সংসার, স্বামী, সন্তান সবারই মঙ্গলের জন্য। তো এবছর আমি মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না, কিন্তু আমি উপোসটা আছি। বাড়ির থেকে ফোন করলে ওখানকার মন্দিরে পুজো হয়ে গেলে তারপর আমি এখানে কিন্তু আমার উপোসটা ভাঙবো। তবে হ্যাঁ, এই পুজোতে বিশাল কিছু নিয়ম নেই। জাস্ট পুজো হয়ে গেলে তারপরে জল খাও, আর তার সঙ্গে সঙ্গে নিরামিষ খেতে হবে, আর ভাত না খেলেই হবে। যেমন আমি মুড়ি খেতে পারি, চিড়ে খেতে পারি, এরকম বিভিন্ন রকমের খাবার আমি খেতে পারি, ফল খেতে পারি। চলুন, এদিকে তো আমার রান্নাটা করে সাইডে সরিয়ে রেখেই দিয়েছি, আর তার সঙ্গে বাকি অন্যদের জন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই আজকে বিরূপের জন্য একটু ঝিঙে আর পটল দিয়ে মাছের ঝোল করে দিচ্ছি, আর তিতিন তুরিনের জন্য ডিম আর আলু সাইডে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ওদের দুজনের জন্য একটুখানি ডিমের ঝোল করে দেবো, ব্যাস, তাহলে মোটামুটি এদের হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করুন, আজকে সবারই জন্য কিন্তু আলাদা আলাদা রান্না। আমার আলাদা রান্না, বিরূপের আলাদা রান্না, তিতিন তুরিনের আলাদা রান্না। তো চলুন রান্নাটা শেষ করি। তবে হ্যাঁ, আজকে রান্নাগুলো কিন্তু আমি বেশ ধীরে সুস্থে আরাম করেই করছি। কেন বলুন তো? কারণ আজকে কিন্তু এইসব রান্না কোনোটাই আমি টেস্ট করব না। আর আমার আবার টেস্ট না করে রান্নার কিন্তু স্বাদ কেমন হচ্ছে সেটা ঠিক বুঝতে পারি না। যেমন নুন বেশি হয়ে গেল না মিষ্টি কম হয়ে গেল, এগুলো ঠিক আমি বুঝতে পারি না। তো সেই জন্য আমি যখনই রান্না করি আমি কিন্তু নিজে একটুখানি টেস্ট করে নিই, কিন্তু আজ তো করতে পারবো না। সেই কারণে খুব মেপে ধীরে সুস্থে তারপরে নুন, চিনি, হলুদ এসব মেশাচ্ছি, যাতে কোনোটাই বেশি বা কম না হয়ে যায়। যেমন দেখবেন আমাদের মধ্যে অনেকেই আছে যারা কি সুন্দরভাবে বিনা টেস্ট করেই নুন, চিনি, মানে মশলা সব কিছু খুব পারফেক্টলি দিয়ে দেয়। ও আন্দাজ খুব ভালো হয়। আমার না সেরকমভাবে আন্দাজটা খুব একটা ভালো নয়। কোনো দিন হয়তো নুন কম হয়ে গেল, কোনো দিন বেশি হয়ে গেল। তো সেই কারণে আমি সবসময় টেস্ট করে নিই। আজ পারবো না বলে আরামসে রান্নাটা করছি। তো চলুন, কথা বলতে বলতে এদিকে বিরূপের মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, একবার ফুটে গেলেই মোটামুটি হয়ে যাবে। ততক্ষণে ওদেরকে মানে তিতিন তুরিনের জন্য ডিমের ঝোলটা বসিয়ে দিই। এই রান্নাগুলো সব শেষ হয়ে গেলে তারপরে বিরূপের খাবারটা প্যাকিং করে দেবো। তারপর আজ একটুখানি যাব বাজার। যদিও এখন গরমটা ভীষণ শুরু হয়ে গেছে, মানে প্রায় 11:30 বাজতে চললো, তো ওই জন্য গরম প্রচণ্ড, কিন্তু তাহলেও যাব। আজ তিতিন তুরিন হেয়ার কাটিং করতে যাবে, তো ওই জন্য আমি ওদেরকে নিয়ে একটু যাব। ওরা আগে যে সেলুনটায় যেত সেই সেলুনে কিন্তু হেয়ার কাটিংটা একদম ভালো করতো না। তো ওই জন্য আজকে অন্য একটা সেলুন বিরূপ বলে দিয়ে গেছে, তো সেখানেই একবার ওদেরকে জাস্ট নিয়ে যাব। আর ওই যেহেতু প্রথম দিন, তাই জন্য একবার জাস্ট সেলুনের যিনি থাকবেন তাকে জাস্ট একটু জানিয়ে দেবো যে মানে কতটা কি কাটতে হবে, কীভাবে কাটতে হবে। সেই জন্যই আমার বাজারে যাওয়া। তো আর এই গরমে যখন বাজারে যাচ্ছি তখন নিজেকে একটুখানি ট্রিট কেন দেবো না বলুন তো? তাই জন্য আমি একটুখানি নিজের কিছু ভেবে রেখেছি, কিছু জিনিস নিয়ে আসবো। তো খুবই সিম্পল ছোট জিনিস, কিন্তু তা হলো মানে আমার বেশ পছন্দের জিনিস, তাই জন্য আপনাদেরকে শেয়ার করব ভাবলাম। তো পরে দেখুন যে আমি নিজেকে কী ট্রিট দিচ্ছি।
চলুন বাড়ির কাজকর্ম সব শেষ করে মোটামুটি আমি বেরিয়ে পড়েছি বাজারের জন্য। আর বাইরে বেরিয়ে এসেই দেখছি এদিকে আমাদের যে ক্যানেলটা আছে সেখানে দেখুন ওই যে বেশ কিছু লোক কাজ করছে। ওই যে আগাছাগুলো হয়েছে সেগুলোকে সব দেখুন, এই দেখুন পাড়ে পাড়ে সব তুলে রেখেছে, একদিকটা হয়ে এসেছে, এরপর এই সাইডটা করবে। কি সুন্দর লাগে না আমাদের এই ক্যানেলের পাড়টা। এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দের, দারুণ লাগে। তো চলুন আর দাঁড়িয়ে এখানে লাভ নেই, তিন আগেই বাজার চলে গেছে, আমিও যাই। এই যে আমি চলে এসেছি এখানে কসমেটিক্সের দোকানে, সেখান থেকে টুকটাক কিছু একটা কিনে নিয়ে বাড়ি ফিরলাম। তো যাই হোক, স্নান ধান করা আমার কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আজকের লাঞ্চ। একটু মুড়ি নিয়েছি, তার সঙ্গে ওই ঘুগনিটা নিয়েছি আর একটা শসা নিয়েছি। তো মোটামুটি লাঞ্চ কমপ্লিট করে তারপরে উপরে গিয়ে চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি বাজার থেকে কি কি কিনে নিয়ে এলাম আর তার সঙ্গে সঙ্গে আমি নিজেকে কি ট্রিট দিলাম। তো কিছুই না, জাস্ট এখানে আমি যে বাজারে গেছিলাম তো সেখান থেকে বেশ কিছু আমি রাবার ব্যান্ড আর তার সঙ্গে দুটো নেল পালিশ আমি কিনে এনেছি। রেড কালারের নেল পালিশ আমার অনেকগুলো ছিল, কিন্তু এই আছে তাই জন্য আর কিনিনি। অন্য সব কালারের নেল পালিশ কিনতে এখন আর দেখছি রেড কালারের একটা নেল পালিশও নেই, মানে রেড শেডের মধ্যে কোনো নেল পালিশ নেই। রেড, মেরুন এসব কিছুই নেই, যত আছে পিঙ্ক, ইয়েলো। পিঙ্কের মধ্যে বিভিন্ন রকমের আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে, কিন্তু রেড নেই। তো সেই কারণে আজ একটুখানি রেড আর মেরুনের ওপর কিছু, মানে কিছু না, ওই জাস্ট দুটো আমি নেল পলিশ নিয়ে এসেছি আর তার সঙ্গে কিছু রাবার ব্যান্ড, যেগুলো আমি রেগুলার মানে লাগিয়ে থাকি চুলে। এই রাবার ব্যান্ডটা একটু অন্যরকম দেখে, যেন মনে হচ্ছে চুল, আমার বেশ পছন্দ হলো, তাই জন্য এটা নিয়ে চলে এলাম। বেশি দাম নেয়নি, মাত্র 15 টাকা দামই নিয়েছে। তো এই হচ্ছে আমার কসমেটিক্সের দোকান থেকে আনা জিনিস। আর তার সঙ্গে সঙ্গে আমার পছন্দের যে জিনিস সেটা হচ্ছে কি না, আমি একটুখানি মিষ্টি দই নিয়ে এসেছি। প্রত্যেক দিন তো টক দই খাই, তা আজকে যেহেতু আমি মানে ভাত খাবো না বা একটু নিরামিষ খেয়েছি পুরোটাই, তো সেই কারণে আজকে একটুখানি মিষ্টি দই খেতে খুব ইচ্ছা হচ্ছিলো, তাই ভাবলাম বাজারে যাচ্ছি যখন নিজের জন্য একটুখানি মিষ্টি দই নিয়েই আসি। তো চলুন আমি আমার মিষ্টি দইটা এনজয় করি আজ। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।